وقال الله تعالى عز وجل في القرآن الحميد: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله আমার সম্মানিত দিনদার ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভিডিও রেকর্ডিং করবেন না জিকিরে মজলিসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদা করি। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদেরকে তৌফিক দিয়েছেন এমন একটি মজলিসে বসার, যে মজলিস আজকের দিনে প্রায় বিলুপ্ত হতে চলেছে। যে ইলম কেবলমাত্র নামে এবং কিতাবের মধ্যে এসে গেছে, যে ইলম চর্চার মধ্যে থেকে ধীরে ধীরে আমাদের উপর কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে, এমন একটি নিয়ামত, যে নিয়ামতের আলোচনা শুধুমাত্র মজলিসে এবং জলসার মাহফিলে রয়ে গেছে। আমরা নাদান এই মজলিসকে, আমরা এই মজলিসের না তো কিছু জানি, না তো কিছু বুঝি, বাস বুজুর্গানে দিনেদের আদেশ এবং অনুসরণ করি। এই মাহফিলে বসা এবং এই জিকিরে মজলিস পরিচালনা করার আমার যোগ্যতা নেই, এ কথা আগেও স্বীকার করেছি, এখনো করে নিচ্ছি। হুজুর কিবলার নির্দেশ, আরবিতে একটি প্রবাদ আছে, আল আমরু ফাওকুল আদব। হুকুমটা আদবের থেকে বেশি মান্যতা, বেশি গুরুত্ব। আদবের থেকে হুকুমটাকে মান্যতা দিতে হবে বেশি উপরে। সুতরাং টুটা ফুটা ইলম নিয়ে, টুটা ফুটা জ্ঞান নিয়ে আমরা বসি। এই মজলিস আমাদের কতটা অন্তরকে উন্মুক্ত করবে সেটা পরের কথা। তবে এটুকু বিশ্বাস রাখা যায়, যে রবের দরবারে বসেছি তার দরবারে কোনো অভাব নেই। তিনি চোরকে ওলায়াত দিতে দ্বিধা করেন না, আবার ফকির কাছ থেকে ঈমান কেড়ে নিতেও তিনি দ্বিধা করেন না। ফাআলুল লিমা ইউরিদ। সুতরাং আমাদের কাছে না তো ইলমের বড়াই আছে, না তো আমলের সন্তুষ্টি আছে। আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু তার দয়ার আশা নিয়ে আমরা ভিখারি হিসাবে বসি। এই তাসাউফ চর্চার বিষয় আমাদেরকে বুঝতে গেলে আমাদের সালাফদের বাতানো কিছু রাস্তাকে অনুসরণ করতে হবে। ছোট্ট করে একটু সওয়াব রেশানি করব। বিসমিল্লাহ সাথে ইস্তিগফার কয়েকবার পড়ুন। সূরা ফাতিহা 3 বার, আলহামদুলিল্লাহ শরীফ 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহ শরীফ 10 বার, দরুদ শরীফ 11 বার পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد النبي اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي اللهم صل على سيدنا مولانا محمد اللهم آمين اے اللہ پاک رحمان الرحیم اللہ پاک مولا মেহেরবান مولا মেহেরবান আমাদের দোয়া খেরগুলো আল্লাহ পাক যেটুকুন পড়ানো হয়েছে इस सवाब खाना अपनी आका इनामदार दो जहानेर बादशाह हबीब व तबीब जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पहुंचा दिया अल्लाह खास करे सहाबा ताबीन अहले बैत उजदर पाक के पहुंचा दिया मौला कादिरिया तरीका चिश्तिया तरीका नक्शबंदिया तरीका मुजद्दिदिया तरीका बुजुर्गान दीन दर पाक रे पहुंचा दिया मौला अल्लाह पाक तकरीबन बुजुर्गान दीन दर रूहानी फैज तवज्जो दान करो मौला अल्लाह पाक हमारे जिक्र अस्कार के अल्लाह पाक अपने कबूल सल्लल्लाहु अला खैर खल्किही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সবকের প্রথম অধ্যায় হচ্ছে তওবা আমাদের তরিকতপন্থী যারা আজকের দিনে আমরা নিজেদেরকে বলি আমি বারবার আমি নিজেও হয়তো পারি না কিন্তু একটা কথা বারবার বলি যুবকদের উদ্দেশ্যে বা খাস করে তরিকতপন্থী হতে গেলে একটি সবক যেন তুমি না ছেড়ে দাও সেটা হচ্ছে যে তওবা সবক কেননা এটা আল্লাহর নবীর খাস অর্ডার আছে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ فإني أتاب إلي في يوم 100 مرة হে মানব মণ্ডলী আল্লাহর দরবারে তোমরা তওবা চাও তোমরা ক্ষমা স্বীকার করো ক্ষমা প্রার্থনা করো আমি নবী তো আল্লাহর দরবারে তওবা করি 100 বার দিনে নবীজি অন্য কোন মানুষের জন্য নয় অন্য কোন জাতির জন্য নয় তিনি রাহমাতুল লিল আলামিন হয়ে সমস্ত মানব সম্প্রদায়ের জন্য তিনি ক্ষমা চাইতেন উম্মতে মুহাম্মাদীর জন্য তিনি ক্ষমা চাইতেন তওবার সবক যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত তওবার সবকে বসে তাহলে প্রথম যেটা তার মধ্যে পরিবর্তন আসবে সে গুনাহ থেকে ধীরে ধীরে বাঁচতে শিখে যাবে আর যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যেতে পারবে ওই ব্যক্তি জেনে নিক যে তার দুনিয়াতে কি হবে সেটা বড় কথা নয় তবে তার আখিরাত বড় ইতমিনানের হতে চলেছে সুতরাং তওবার সবকের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া কি ক্ষমা যে গুনাহ আমরা করেছি কিভাবে চাইবো আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে যে আজিজি এবং ইনকিসারি আল্লাহ পাকের দরবারে বিনম্র হয়ে যাওয়া আল্লাহ পাকের দরবারে গিড়গিড়ানো আপনি পুরুষ মানুষ আপনি যুবক আপনার কাছে অর্থ আছে আপনার কাছে সম্পদ আছে আপনার কাছে শক্তি আছে আপনার কাছে ইলম আছে আপনি কারো কাছে ছোট হন না কিন্তু আপনি যখন মহান রবের দরবারে বসবেন
আর যখন আপনি এটা বুঝবেন, নিজেকে বোঝাবেন যে রব আপনার দয়া ছাড়া তো আমার অস্তিত্বই নেই, আপনি আপনার গুনাহগুলোর কথা স্বীকার করে যখন ক্ষমা চাইবেন, তখন আপনার রবের দয়া আপনার প্রতি আসবে। হাদিসে আছে, নবীজি বলেন, চোখের কোণার পানি, মাছির দানা পরিমাণ পানি যদি আসে, আল্লাহ পাক বলেন, ফেরেশতা আমার বান্দার চোখের পানি গাল থেকে গড়িয়ে যাওয়ার আগে আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে আমাদেরকে বিনম্র হতে হবে। তরিকতের দরবারে, পীরের দরবারে আপনি কি পাবেন আমি জানি না। আমি পীরের সোহবতে যেটুকুন দেখেছি, বসেছি, পীরের দরবারে গেলে আমি যেটা বুঝি, আমার আমিত্ব বলে কিছু থাকে না। আমি নিজেকে মিটিয়ে দিতে পারি। যেদিন আমি পীরের দরবারে এসে নিজেকে মিটিয়ে দিব, সেদিনই আমি নতুন করে বেরোতে পারবো। জেনে রাখুন যে খাকের সাথে মিলে বীজ যখন মাটির সাথে মিলে যায়, फिर वो गुले गुलजार बनता है। ওই বীজ যখন মাটিতে মিশেই সে আবার নতুন একটা ফুলের গাছে জন্ম দেয়। আমরা আল্লাহওয়ালাদের সোহবতে আমাদের আমিত্বকে, ইলমের বড়াই, পয়সার বড়াই, জ্ঞানের বড়াই সবকিছু শেষ করে দিয়ে বসে যাই। আসেন আমরা একটু তওবার সবকে বসি, চোখকে বন্ধ করে নেন, মনোযোগকে তৈরি করতে শিখুন। কনসেন্ট্রেশন অফ মাইন্ড তৈরি হয় না। আর আজকের দিনে তো কনসেন্ট্রেশন অফ মাইন্ড বলে কোনো যুবকদের কাছে পাওয়া আমাদের নেই। মনোসংযোগ একেবারে থাকে না। চোখ বন্ধ করুন। আপনি চোখ বন্ধ করতে পারছেন না, শুধু নিজেকে মৃত্যুর পথযাত্রী ভেবে নিন। চোখটা বন্ধ করুন, সামনে যত আলোই জ্বলুক আপনি শুধু নিজেকে কবরের যাত্রী হিসাবে দেখুন। দেখবেন আপনার আর চোখ খোলার ইচ্ছা তৈরি হবে না। আপনি নিজেকে মৃত মনে করুন আর আপনি তওবার সবকে বসুন। আমি যখন কোনো কথা বলবো আপনারা শুনবেন, আর যখন দোয়া পড়বো আপনারাও সেই দোয়া পড়বেন। ওই দোয়া যা আপনার আমার পিতা আদম নবীকে আল্লাহ পাক শিখিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়তে পড়তে আমাদের পিতা মাফ পেয়েছিলেন। আমাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে, আমরাও ক্ষমা পাবো। বিসমিল্লাহর সাথে আমার সাথে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জিহ হইতেছি। আমার কলব পীর সাহেব কিবলা ও দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হয়ে আল্লাহর আরশে জাত পাকের দিকে মুতওয়াজ্জিহ হইতেছি। আল্লাহর আরশে জাত পাক হইতে তওবার ফয়েজ আমার কলবে জারি হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من ربنا ظلمنا أنفسنا وترحمنا لنكونن ربنا ظلمنا أنفسنا হে আল্লাহর বান্দা, তুমি বলো, হে আমার রব, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি আমার নফসের উপরে। যদি আপনি মাফ না করে দেন, যদি আপনি ক্ষমা না করে দেন, হে আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা রব্বানা যালামনা আনফুসানা হে আল্লাহ পাক রব্বানা, হে আমাদের রব, আপনি বান্দাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, বান্দাকে আপনার মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক বানিয়ে পাঠিয়েছেন। শ্রেষ্ঠ মখলুকের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন। মাওলা কলমা নসিব দিয়েছেন,
কলমা পড়ার তৌফিক দিয়েছেন মাওলা। আমরা এমন গুনাহগার, এমন খাতাকার, হে আমার রব, আমরা কলমার হক আদা করতে পারিনি। আমরা আপনার জমিনে আপনার জুলুম করেছি, আপনার প্রতি নাফরমানি করেছি, আপনার হুকুমের খিলাফ করেছি। হে আমার রব, যদি আপনি আমায় ধরে নেন, দুনিয়ার জমিনে আমার কোনো জায়গা নেই আমি লুকিয়ে যাই, দুনিয়ার কোনো ক্ষমতা নেই যে আমাকে আপনার থেকে হেফাজত করে। হে আমার রব, যদি আপনি আমার প্রতি নারাজ হয়ে যান, আপনার এই ক্ষমতা আছে, অধিকার আছে। কিন্তু মাবুদ, যদি আপনি ক্ষমা করে দেন, আমরা আপনার বান্দা। রব্বানা যালামনা আনফুসানা আল্লাহর বান্দা, হে যুবক, হে জওয়ান, তুমি দুনিয়ার মোহতে ডুবে আছো। তুমি কি দেখেছো দুনিয়ার জমিন থেকে মৃত্যুর রাস্তা কত কঠিন? হে আল্লাহর বান্দা, তুমি কি দেখেছো কবরের মঞ্জিল কত কঠিন? হে আল্লাহর বান্দা, তুমি কি জানো আখিরাতের মাঠ কত কঠিন? হে আল্লাহর বান্দা, তুমি কি জানো জাহান্নামের আগুন কত কঠিন? রব্বানা যালামনা আনফুসানা হে আমার রব রহমান, আপনার হাবিব বলেন, বান্দা যখন রহমান বলে ডাক দেয়, রহমান নামের এত ক্ষমতা, ওই বান্দার দিকে আপনি নজর দিয়ে দেন। রহমান বসেছি গুনার ঝুলি নিয়ে, বসেছি শয়তানের ধোকায় পড়ে ওসওয়াসা নিয়ে, বসেছি এক রাস হতাশা নিয়ে। কিন্তু আপনি রহিম, দুনিয়ার জমিনের যত কালি কালিমা আপনার নূরে আলোয় আলোকিত হয়ে যায়। রব্বানা যালামনা আনফুসানা হে আমার রব, বান্দা গুনাহ
গুনার ঝুলি নিয়ে বাম দিকের আমলনামা নিয়ে ঝুঁকে পড়েছে। কেউ জানুক না জানুক, কিরামান কাতিবিন সব লিখে রেখেছে। কেউ জানুক না জানুক, অন্তরের খবর রাখনে वाला মালিক আপনি জানেন। হে আমার রব, আমার গুনাহ দেখা যায়, আমার জুলুম বোঝা যায়, আমার খাতা দেখা যায়। হে রব, যদি আপনি দয়া করেন, ওই গুনার মাঝে আপনার প্রতি আশাও আছে মওলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানা। হে আমার রব, যদি আপনি দয়া করে দেন, কে আমায় আটকে দিবে? যদি আপনি দয়া করে দেন, কে আছে আমার দুনিয়া কি খারাপ করে দিবে? যদি আপনি করুণা করে দেন, কে আছে আমার আখিরাতে বাধা হবে? হে আল্লাহর বান্দা যুবক, স্বীকার করো তোমার রবের দরবারে, ক্ষমা চেয়ে নাও তোমার প্রভুর দরবারে। সুযোগ তিনি দিয়েছেন, মৌকা তিনি দিয়েছেন, তুমি মাফ চেয়ে নাও। বান্দা, বান্দা তুমি ক্ষমা চাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার ক্ষমা গুনাহ মাফ করে দেব। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া বড়ই ধোঁকার দুনিয়া। এই দুনিয়ায় যারা নিজের অন্তরকে ডুবিয়ে নিয়ে দুনিয়ার খেল, দুনিয়ার তামাশায় তুমি ডুবে আছো বান্দা, কবরের কথা তোমার মনে নেই। হে আল্লাহর বান্দা, তুমি কি দেখেছো তোমার ওই গোরস্থান, তোমার বাড়ির ওই কবরস্থানে তুমি কি কখনো নজর দিয়েছো? কত বাদশাহ, কত ফকির, কত হাকিম শুয়ে আছে ওই কবরে, আজ কেউ তাদের খোঁজ নেয় না। দুনিয়ার জমিনে তুমি বান্দা কবরের খবর যদি না নিয়ে নাও, কাল কবর তোমার জন্য বড় কঠিন হবে। রব্বানা
ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অল্প সময় একটু করে জিকিরের মজলিসে বসে প্রতিদিন যখন একটু একটু করে তওবার সবকে বুঝবেন, একটি জিনিস মাথায় রাখুন, কেউ থাক দেখুক না দেখুক আমার রব দেখছেন, কেউ শুনুক অথবা না শুনুক তিনি আমাকে শুনছেন। এই হালত যদি আমি নিয়ে আসতে পারি, ওরা যদি আমাদের মধ্যে আসে, পরহেজগারি যদি আসে, খোদা ভীতি যদি আসে, তাহলে মাথায় রাখবেন যে আমাদের দুনিয়া কামিয়াব। ভুলে যাবেন না এই দুনিয়া আমাদের জন্য একটি ধোঁকার দুনিয়া। এই দুনিয়াতে মন লাগান, কিন্তু এতটা মন যেন লেগে না যায় যে যেখানে যাওয়ার দরকার সেখানে যেতে মন না চায়। বাচ্চা মামা বাড়ি যায়, সে মনে করে মামা বাড়িটাই বড় ভালো, কিন্তু বাস্তব মা বাপ তাকে টেনে আবার নিজের ঘরে নিয়ে আসে। সে যখন মামা বাড়ি থেকে আসতে চায় না, তার মনে হয় যে মামা বাড়িটা ভালো, কিন্তু তাকে আসতেই হয়। তো দুনিয়াটাও ঠিক সেমনি, একটু আনন্দ, একটু ফুর্তি, একটু ঘর, একটু পয়সা, একটু সম্পদ, কিন্তু আপনি যদি ভুলে না যান এই জায়গাটা আপনাকে ছেড়ে যেতে হবে। আর যে ঘরে গিয়ে আপনি পৌঁছাবেন ওখানেই আপনার সবকিছু আছে। সেখানে আপনি যখন যাবেন, কি নিয়ে এসেছো বান্দা, কি জবাব দিবেন? নিজের অন্তরকে এই প্রশ্ন করতে শুরু করে দিন। নিজের অন্তরকে প্রশ্ন করুন যে আখিরাতের জন্য কি তৈরি করে রেখেছে। বড় মুশকিল, আমাদের এমন জামানার মধ্যে দিয়ে এসেছি, চাইলেও এ কথা বলা যায় না, বললেও এ কথা মানা যায় না যে আসলে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে। এটা আমরা মানতে চাই না, আমরা স্মরণ করতে চাই না, কেননা এটা আমাদের জন্য কষ্টকর। সবাই জানি মরবো, কিন্তু মরার জন্য তৈরি হই না। সফরে যান, একদিন দিল্লি যান, বোম্বে যান, কত গুজগাছ শুরু করে দেন, কত প্রস্তুতি, টিকিটটা রেডি করো রে, কাপড় নাও রে, খাবার লাও রে। অথচ এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা, দুনিয়া ও সিজনুন, দুনিয়াটা জেলখানার মতন। এখান থেকে বেরিয়ে গিয়ে আসল জায়গায় পৌঁছাতে হবে, সেই জায়গার জন্য তৈরি নেই। আর এই তৈরিটা যারা করতেন, এর যারা কারিগর ছিলেন, তারা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আমাদের বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, হাক্কানি পীর আজ আমাদের মাঝ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। আমরা এখন নিজের নামের আগে পীর লেকাব লাগিয়ে নেই, মনে করছি আমি রুহুল আমিন পীর সাহেব হয়ে গেছি। আসলে পীর কোন লকব নয়। ফলে একদল লোক এটা নিয়ে মজা করে, একদল লোক এটা নিয়ে ব্যঙ্গ করে। বাস্তবিক শুনতে খারাপ লাগলেও পীর পীরজাদা একটা এমন জায়গায় পৌঁছে গেছে, এটা যেন একটা দুনিয়াদারির বিষয়, কম্পিটিশন এসে গেছে। আল্লাহ পাক হেফাজত করেন। তার মধ্যেও একদল লোক থাকবেন, আমরা আশা করি যতদিন হক থাকবে ততদিন আল্লাহ পাক হকের মধ্যে কিছু মানুষকে রাখবেন। সুতরাং আমাদেরকে তাদের সোহবতে থাকতে হবে। সোহবত যদি না পাই, নিজে ঘরে বসে যাই, নিজে অনুসরণ করি। বুজুর্গানে দিনেদের রাস্তাকে ভুলে গেলে আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কি পাবো পীরের দরবারে এসে? এ কথা শোনার থেকে এটা জরুরি। পীরের দরবারে যদি আপনি বসেন, পীরের সোহবতে আপনি যদি বসেন, যদি হক্কানি পীর নাও পান, পীরেদের বাতলে দেওয়া রাস্তাগুলোকে স্মরণ করুন, তরিকতের জিকির গুলোকে অনুসরণ করুন, তরিকতের আজকার গুলোকে স্মরণ করুন। যেভাবে তারা আমাদেরকে শিখিয়েছেন আমরা সেভাবে অনুশীলনী করি। প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। মানুষ অনুশীলনী মানুষকে তৈরি করে দেয়। অমুসলমান লোক
আল্লাহর প্রতি ঈমান আনেনি, সে জঙ্গলে উল্টো দিকে দাঁড়িয়ে 10 বছর সাধনা করেছে, পরিণতি মরে গেছে, তার লাশ নষ্ট হয়নি। বুদ্ধিস্ট লোক 110 বছর বেঁচে আছে, মারা যাবার পরে 50 বছর তার লাশের মধ্যে কোনো মমি নেই, কেমিক্যাল নেই, তার লাশ টাটকা পড়ে আছে। কি বুঝলেন? এটা বোঝার বিষয় হচ্ছে আল্লাহ পাক বান্দার মেহনতকে নষ্ট করেন না। বান্দা যে ধর্মের হোক, বান্দা যে বর্ণের হোক, বান্দা যে দেশের হোক, যদি বান্দা আল্লাহর রাস্তায় মেহনত করে, আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতকে দিবেন। দুনিয়াতে যদি আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি করে মেহনত করে, আল্লাহ পাক দুনিয়াতে ওকে দেবেন, কেননা আল্লাহ পাক কোনো মজুরের মজুরি না দিয়ে তাকে ছাড়েন না। তিনি হচ্ছেন সবচেয়ে বড় আদল করনেওয়ালা, ইনসাফ করনেওয়ালা। সুতরাং আমরা যদি হক পীর না পাই, আপনার নজরে কোনো হাক্কানি পীর নেই, তাহলে আপনি নিজে তরিকতের রাস্তায় বসে নিজে অনুশীলনী করুন, দরজা লাগিয়ে ঘরের মধ্যে বসে বসে জিকির করুন। আসেন আমাদের সেই জিকির আজকারের দু একটি জিকির একটু আমরা বসে যাই। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইসবাত, মুজাররাদ, নফি, ইসবাত, এই যে জিকিরগুলো আমাদের পাশান পাশে জিকিরগুলো আমাদের বুজুর্গরা দেন, এগুলো আসলে কলবের মধ্যে, রূহের মধ্যে আখফা, খাফি মাকাম, এইগুলোকে উন্মুক্ত করা। 6টা লতিফা আমাদের যে দেওয়া আছে, এই লতিফাগুলোকে আমাদেরকে উন্মুক্ত করা। আর এটা একটি প্র্যাকটিক্যাল বিষয়, এটা কোনো থিওরিটি নয়, এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়। যখন প্র্যাকটিক্যাল বুঝবেন, থিওরি এমনি এমনি বুঝে এসে যাবে। আসেন আমার সাথে নিয়ত করার আগে একটু বুঝে নেন, নাভিকে অনুসরণ করেন, অনুসরণ নাভি থেকে টান দেন, ডান কাঁধ লা, টান দিবেন ডান কাঁধ পর্যন্ত, লা ইলাহা, ইলাহা যখন বলবেন তখন মাথার যে খাফি মাকাম আখফা, বাচ্চাদের তালু ধকধক করে। কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরাটি তরিকত দর্পণে লিখেছেন, এছাড়া আরো বিভিন্ন তরিকতের কিতাবের মধ্যে পাবেন ইল্লাল্লাহ। এই ইল্লাহ যখন বলবেন তখন নাক থেকে বাম দিক দিয়ে নাকের বায়ু নিঃসরণ হবে, উপলব্ধি করতে পারবেন। প্রথমবারে আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি অনুশীলন করবেন আপনি বুঝবেন যে আপনার ভেতর থেকে যত টক্সিক জিনিসগুলো আছে। ইলমে তাসাউফ কি? আপনাকে মেডিটেশন, ডাক্তার বলছে মেডিটেশন করুন, আপনাকে বলছে বর্তমান বলছে যোগ করুন। আফসোস হয় সেই আহলে হাদিস মতবাদের মানুষদের কথা, যারা এই তাসাউফকে ইনকার করে। সৌদি সরকার যোগ নিয়ে যাচ্ছে, আপনারা শুনেছেন যোগ দিবস পালন হচ্ছে সৌদি আরবে, দুবাইয়ে, কি বলে এমিরেটসে, আপনার কাতারে যোগা ডে পালন হচ্ছে। আফসোস, এরা ইসলামের দুশ্মনী করতে 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 আল্লাহ রাসূলের দ্বীনকে নষ্ট করার চক্রান্ত কিভাবে নিয়েছে এরা নিজেরাও জানে না। ইলমে তাসাউফের প্র্যাকটিস এদের মনে হচ্ছে চলবে না, অথচ যোগা। আপনি যোগ করছেন, আপনি যোগাতে মনে করছেন এটা আপনাকে ডেভেলপ করবে। আরে আপনি ইউরোপে চলে যান, আপনি রিসার্চ করে দেখুন। ডাক্তার, আমেরিকার একজন, ইউরোপের একজন বড় ডাক্তার, তার কাছে গেল সেই হার্টের পেশেন্ট, তাকে বলা হলো, সে বলল যে আমার হার্টের পেশেন্ট। তিনি বললেন আমি একটা মেডিসিন দিচ্ছি, আপনি মুসলিম না? বলল ইয়েস আই এম মুসলিম। বললো আপনি এক কাজ করুন, আপনি না এই জিকির গুলো করবেন, এই নামগুলোকে, এবং তিনি উল্লেখ করলেন একটা বিশেষ পদ্ধতিতে এই জিকির গুলো হয়। আমি জানি না, তবে মুসলিমদের মধ্যে কিছু সুফি প্র্যাকটিশিয়ান আছেন, সুফি প্র্যাকটিস করেন, তাদের কাছে গিয়ে এই পদ্ধতিটা শিখে নেবেন। আপনি নিশ্চিত থাকুন আপনার হার্ট ভালো থাকবে। খ্রিস্টান ডাক্তার, খ্রিস্টান, কিন্তু ইসলামের ইলমে তাসাউফকে তারা ইনকার, কেননা তারা সত্যকে, দে অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় না। আমরা তো সত্য থেকে মুখ, ও আমি পীরপন্থী না, তাহলে আমি আর মানবো না। ও আমি অমুক পীর সাহেব বলছে, ও যত সত্য কথা বলুক ওর কথা শোনা যাবে। কি হলো? সে বলল আপনি কেন এই কথা বললেন স্যার? সে বলল শুনুন, একটা কোরআনের আয়াত আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কোরআনের এই আয়াতের উপর আমরা রিসার্চ করলাম যে কোরআন বলছে আল্লাহর জিকির তোমাদের অন্তরকে, কলবকে ইতমিনান করে দেয়, ঠিক করে দেয়। তো আমরা দেখলাম একটা মানুষকে যখন আমরা প্র্যাকটিস একটা নির্দিষ্ট ওয়েতে তার শরীরের মধ্যে সার্কুলেশন করাতে লাগলাম আল্লাহর নামগুলোকে, ফলে তার হার্ট, তার অন্তরগুলো ডেভেলপ হতে লাগলো। সে ব্যক্তি ধীরে ধীরে অটোমেটিক্যালি সে নিজেকে কিওর করে নিতে লাগলো।
জাপানের ডাক্তার নিজে রিসার্চ করছেন, বলছেন কোন মেডিসিনের দরকার নেই, মানুষের বডিকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন সে অটোমেটিক্যালি হিলিং পাওয়ার দেওয়া হয়েছে, সে ভেতরে ভেতরে নিজের শরীরকে নিজে ভানিয়ে নিতে পারে। আমাদের বুজুর্গদের এই রাস্তা, আমাদের তারিকা। ভাই আমার, বাবাজি আসেন, চোখ বন্ধ করে আমার সাথে নিয়ত করেন, একেবারে হুড়াহুড়ি করবেন না এবং চোখ বন্ধ এই প্র্যাকটিসটা করুন। জিকির আমি বহু লোককে দেখি চোখ খুলে ফেলে, চোখ বন্ধ করুন। আধ্যাত্মিক আপনাকে চোখ বন্ধ করতে শিখাচ্ছে। তরিকাতের মধ্যে আপনি যদি এই অনুশীলনী না করেন তাহলে আপনি এগোতে পারবেন। আমার সাথে নিয়ত করেন, চোখ বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম। আই আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ হইতেছি। আমার কলব পীর সাহেব কিবলা, মুতাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবে ওসিলা হয়ে আল্লাহর আরশে জাত পাকের দিকে মুতাওয়াজ্জিহ হইতেছি। আল্লাহর আরশে জাত পাক হইতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে জাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا معبود إلا الله، حق لا إله إلا الله، 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 لا إله إلا الله.
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়ের, আমার বাবাজিরা, একজন মানুষ আল্লাহ পাকের দরবারে যখন মেহনত করে, যখন সে আল্লাহ পাকের জমিনে জিকির করতে থাকে, আল্লাহ পাক তার অন্তরকে প্রশান্তি দান করেন। আল্লাহ পাক তার অন্তরে কি ইতমিনান হয়? সর্বপ্রথম সে দুনিয়া নিয়ে পরেশান হয় না। যে জিকির আজকারের মধ্যে আপনি যখন নিজেকে নিমজ্জিত করে নিতে পারবেন, জিকিরের মাধ্যমে যখন আপনি নিজেকে তৈরি করে নিতে পারবেন, তখন আপনি জেনে নিন সর্বপ্রথম যে পরিবর্তন আপনি দেখতে পাবেন, দুনিয়ার সম্পর্কে আপনার বেচैनी আসবে না ইনশাআল্লাহ। আপনি এটা পরীক্ষিত। আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, সবকিছুতে আপনি মুবতলা থাকবেন, কিন্তু আপনি দুনিয়া নিয়ে পরেশান হবেন। আর যেদিন আপনি এই জায়গায় পৌঁছাবেন, আপনি জানবেন আপনি ইলমে তাসাউফের প্রথম ধাপে পা দিলেন। আজ আমাদের বেচैनी, আজ আমাদের সকলের পরেশানি, আজ আমাদের এত চিন্তা, তার একটি কারণ আমাদের অন্তরে আল্লাহর স্মরণ নেই। আপনি 60 বছরের জীবন, 70 বছরের জীবনে আপনাকে গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে রিজকের ব্যাপারে। 70 বছরের জীবন আপনাকে গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে আপনার রুজিকে কমানো হবে না, বাড়ানো হবে না। 70 বছর, 60 বছর, 80 বছরের জীবন নিশ্চিত করে দেওয়া হয়েছে এর ডোর অন্য কারো হাতে আছে। আপনি সবগুলো শুনেছেন, আপনি বলেন আমি মানি, আপনি বলেন আমার আল্লাহ আমার রুজির মালিক, আপনি বলেন আল্লাহ পাকের হাতে সব কিছু আছে, তাহলে কিসের জন্য আপনি চিন্তা করেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একজন যুবককে দেখছিলেন, সে বড় পরেশান, সে বড় চিন্তার মধ্যে বেচैन হচ্ছিল। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক, তুমি আমাকে জবাব দাও তিনটি প্রশ্ন। এক, তুমি কি এটা বিশ্বাস করো যে তোমাকে যে রুজি দেওয়া হয়েছে, এই রুজি তোমার যতক্ষণ না শেষ হচ্ছে তোমাকে মওত দেওয়া হবে না? সে বলল, আমি বিশ্বাস করি। তিনি বলতে লাগলেন যে তুমি কি এটা বিশ্বাস করো তোমার জন্য ভালো এবং মন্দ যা লিখে দেওয়া হয়েছে, সেই ভালো মন্দকে কেউ পরিবর্তন করতে পারবে না? সে বলল, আমি এটা বিশ্বাস করি। তিনি বললেন, তুমি কি এটা বিশ্বাস করো মৃত্যু না আসা পর্যন্ত তোমার মৃত্যু হবে না? অর্থাৎ আল্লাহ পাক যখন তোমার মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের আগে তোমাকে কেউ মারতে পারবে না। ছেলেটি বলল, আমি এটাকে বিশ্বাস করি। তখন ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে কিসের জন্য তুমি এত চিন্তা করছো? আমার ভাইয়েরা, পীরের দরবারে আসাটা এমন কোনো বড় কথা নয়। আপনি জেনে নিন, এই মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলোর মধ্যে একটি মজলিস। আমি আল্লাহ পাকের উপরে জাতে ভরসা করে প্রচারের জন্য কথা বলছি না। ইলমে তাসাউফ, তরিকত তথা আল্লাহ ওয়ালাদের পদাঙ্ক অনুসরণ ছাড়া উম্মতের নাজাত নেই, এটা মাথায় রাখুন। ইলম দিয়ে যদি শুধুমাত্র কামিয়াবি হওয়া যেত, ইলম দিয়ে যদি শুধু কামিয়াবি হওয়া যেত, তাহলে শয়তান কখনো ধোঁকা খেত না। ইলম যদি কেবলমাত্র কামিয়াবির নাজাতের মাধ্যম হতো, তাহলে মুরতাদ হতো না। সাহাবাদের মধ্যে থেকে জিন্দিক হয়ে সাহাবারা বেরোতেন না, যদি কেবলমাত্র বাহ্যিক ইবাদতটাই যথেষ্ট হতো আল্লাহ পাওয়ার জন্য। বোঝাতে পারলাম না? পারিনি? বোঝাতে পেরেছি না? পারিনি? যদি নামাজ, রোজা, হজ, যাকাত এই আমলগুলো যথেষ্ট হতো নাজাত পাওয়ার জন্য, তাহলে মুনাফিকরা কেউ জাহান্নামে যেত না। তারা সবাই আমল নিয়ে উঠবে। বর্তমান প্রজন্মে যুবকদের কাছে কোরআন হাদিস, কোরআন হাদিসের ফলোর নামে মূল ইলমে তাসাউফ তথা তরিকতের রাস্তা তথা আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা থেকে দূরে পরিকল্পনা করে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি মনে করছেন, আপনি ভেবেই দেখছেন না যে আসলে আপনাকে কিসের জন্য বলা হচ্ছে। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের কথা শোনেননি? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলছেন, একজন লোক অনেক নামাজ পড়ে, একজন লোক অনেক রোজা রাখে, ওই লোককে তোমরা মুত্তাকি মনে করো না।
কে বলছেন? আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব বলছেন, একজন লোক অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, ওই ব্যক্তিকে মুত্তাকি মনে করো না। ওই ব্যক্তিকে মুত্তাকি কখন বুঝবে? ওই ব্যক্তি যখন কথা বলে তখন তার কথাগুলোর দিকে খেয়াল রাখো। ওই ব্যক্তি কি ফাহেশ কথা বলে? ওই ব্যক্তি কি নোংরা কথা বলে? ওই ব্যক্তির কথার মধ্যে কি বেয়াদবি আছে? বেয়াদবি শব্দটা আমি জুড়েছি, ওমর ইবনে আল খাত্তাবের নয়। বুঝানোর জন্য কথাটি বললাম। আমি অনেক বড় বড় আলেমকে দেখেছি, যে আলেমেরা আল্লাহর নবীর শান সম্পর্কে বর্ণনা করতে গিয়ে নবীজির আজমত ইজ্জত বাড়ানোর ব্যাপারে তারা বাধা খুঁজে। এমন আলেম আপনি পেয়ে যাবেন, যে আলেম আপনাকে কোরআন হাদিসের কথা তো বলে, কিন্তু তারা রসুলের আরবির সম্মান সম্পর্কে কথা বলতে গিয়ে তারা আপনাদেরকে এটা বোঝায় যে নবী আপনার মতন আমার মতন লোক, অথচ সাহাবারা কেউ এই কথা ভাবেননি। তাহলে আপনি যখন নবীকে সাধারণ করে দিলেন, আল্লাহর দরবারে আর আপনার কোনো মূল্য থাকলো না। কেননা আল্লাহ বলছেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলকে আমি ধ্বংস করে দিব, তোমরা জানবে না। কেন? কাদের ব্যাপারে? যারা নবীর ব্যাপারে একে অপরের সাথে যেমন করে তারা পেশ এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ তুলে দিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা নিজেদের সাথে যেমন মুআমিলাত করো নবী। আজকের দিনে দেখুন দেখি একদল আলেম নবীকে কি বুঝাতে চাইছে। একদল মাওলানা যারা অনেক হাদিস পড়ে, যারা অনেক কোরআনের ব্যাখ্যা করে, তারা আপনার মাথায় এটা ঢুকিয়ে দিচ্ছে যে নবী আপনার আমার মতন লোক। আর এখানেই আপনি ধ্বংস হয়ে গেলেন। বুজুর্গানে দিনেদের মজলিসে বসবেন, আমি শুনেছি মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দাদা হুজুর পীর কিবলার মজলিসে জলসা হচ্ছে। একজন আলেম বলতে বলতে বলছেন, পবিত্র কোরআনের মধ্যে আছে। পিছন দিক দিয়ে একজন ফকির মজ্জু উঠে বললেন, মাওলানা ওয়াজ কবুল হয়নি, ওয়াজ কবুল হয়নি আল্লাহর দরবারে। হে যুবকেরা শোনো, আমরা কোন তরিকার লোক। হে যুবক শোনো, আমরা কাউকে কাফের বলি না। আমরা আহলে হাদিস, আমরা তাবলীগ, আমরা বেরেলি, আমরা আজানগাছি, আমরা সমস্ত মতপথকে এটা মনে করি যারা যারা আমল নিয়ে উঠবে, আমরা কাউকে কাফের বলি না। আপনার আমার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কাউকে কাফের বলাতে উৎসাহী করে যাননি। কি করেছেন? দাদা হুজুরের ফতোয়া দেখাতে পারবেন? কাউকে মুনাফিক বলেছেন দেখাতে পারবেন? তাহলে আপনি কি করে কাফের মুনাফিক ফতোয়া দেন কাউকে? এই অধিকার কে দিল আপনাকে একজন মুসলমানকে কাফের মুনাফিক ফতোয়া দেওয়ার? আর যদি আপনি বলেন আমার ইলমে আমি দিচ্ছি, আমার জ্ঞানে আমি দিচ্ছি, আপনি বলুন আমার সাথে পীর আবু বকর সিদ্দিকীর কোনো সম্পর্ক নেই, আমার সাথে মুজাদ্দিদ জামানের কোনো সম্পর্ক নেই, আমি আমার জ্ঞান মোতাবেক আমি কথা বলবো। দেখি আপনাকে কত মোহাব্বত করে বাংলার মানুষ। সম্মানিত হাজিরিন, আমরা তরিকত পন্থীদের মাধ্যমই হচ্ছে খায়রুল উমুর। খায়রুল উমুর কি? আওসাতুহা, মধ্যম পন্থা। আমাদেরকে মধ্যম পন্থা নিয়ে চলতে হবে। এই মধ্যম পন্থার মধ্যে থেকে আপনি দেখেন, যেই বললো যে হয়নি কবুল, দাদা হুজুরের কাছে পৌঁছে গেছেন, হুজুর এই দেখেন ফকির কিছু বুঝেনি, আপনার এই মস্তান ফকির সব বলছে, এই কি হয়েছে বাবা? হুজুর আমি পবিত্র কোরআনে শব্দ বলেছি। বাবা, পবিত্র শব্দটাই পবিত্র ঠাকুরও আছে, পবিত্র মন্দিরও হয়। বাবা এটা পাক কোরআনে বললে কত ভালো হতো, জুড়ে বলা যাবে। এই মুসলমান, এটা তুমি কোথাও পাবে না, কোন কিতাবে তুমি পাবে না, কোন পণ্ডিতের কাছে তুমি পাবে না। এই ইলম, এই আদব, এই তাকওয়া তুমি কেবলমাত্র হাক্কানি পীরদের দরবারে পাবে। ভাই 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 আমার বাপ, এই উচ্চ তকবীর দিচ্ছেন ভালো জিনিস, এটা আমাদের একটা ধারা, আমি আটকাই না। কিন্তু এই তকবীর দেওয়ার মধ্যে খুব বেশি কিছু নেই। তকবীর আল্লাহ দিচ্ছেন, ঠিক আছে, ছেলেরা মোহাম্মদের তকবীর দেয়, মনে করে এটা খুব ভালো কথা। তকবীর দেওয়ার থেকে বেশি জ্ঞান অর্জন করতে হবে। তকবীর দিয়ে নাচ শুনে আর হই হই করে সিলসিলার খিদমত করা যায় না। জলসা পাওয়া যায়, জলসা করে টাকা কামানো যায়। সিলসিলার বুনিয়াদ ইলমে তাসাউফের মধ্যে আছে। আসেন আমরা একটু ছোট্ট করে ইল্লাল্লাহ জিকিরে বসি। ইশার আযান হবে, ইশার আযানের পরে আমরা প্রত্যেকে নামাজের জন্য বসে থাকবো।
কাতার সোজা করবেন, মসজিদে জামাত হবে, মসজিদে জামাতে নামাজ পড়াবেন, মসজিদের ইমাম সাহেব আমাদের হাফেজ দানিশ সাহেব নামাজ পড়াবেন, মাওলানা নিজেকে বলে দেন হাফেজ দানিশ এশার নামাজ পড়াবেন। এশার নামাজের পরে জিকির আজকারের কাজ শুরু হবে। সম্মানিত মুসাল্লি, বড় বড় আলেম ওলামারা এসেছেন, আপনারা জানেন আমি বিহার থেকে অনেক বড় একজন মাওলানা এসেছেন, পিএইচডি করেন, জ্ঞানী মানুষ, মানুষের কথা শুনতে হবে, জ্ঞানী গুণীদের বক্তব্য শুনতে হবে। এছাড়া বড় বড় কারি সাহেবরা আছেন, কোরআন তেলাওয়াত হবে, কারি সাইফুল সাহেব আছেন, আপনারা জানেন বাংলা বিখ্যাত সব কারিয়েরা, এনাদেরকে এনেছি। আমরা ওই একদিন ভিড় করবো, একদিন হালকা এরা নয়, 2 দিনের মজলিসের আহমিয়ত তৈরি করেছি। ফলে আমাদেরকে থাকতে হবে। মানুষ ঘর ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, কেউ 30 দিন, কেউ 40 দিন, কেউ 1.5 মাস 2 মাস করে ঘর ছেড়ে আছে, 1 বছর বিবি বাচ্চা ছেড়ে আল্লাহ রাস্তায় কেউ বেরিয়েছে। ঠিক ভুল প্রশ্ন আমি যাচ্ছি না। আর আমরা পীরপন্থীরা হুজুরের হাতে নজরানা দিলাম, আর একটু ফুঁক নিলাম, আর 1 ঘন্টা বসে জিকির করে ঘর চলে গেল। না বসা যাবে যাবে, আপনাকে থাকতে হবে। আপনি আগামীকাল ফজরের শেষ দোয়া করে, আখেরি মোনাজাত করে, দোয়া করে, তাওয়ারুক খেয়ে বাড়ি যাবেন। আপনি আপনার বিবি বাচ্চা সব ভুলে যান। আপনি এখানে এসেছেন পীরের দরবারে, রুহানিয়াত। আমি একটা কথা বলে দিই প্রত্যেককে, প্রত্যেকেই তার সময়ের একটা সময় যেন 10টা মিনিট মাজারে গিয়ে জিয়ারত করেন। শোনেন, দেওয়ানজি হুজুরের বিষয় প্রচারের বিষয় নয়, আমরা মাজার কেন্দ্রিক দরবার শরীফ বানাইনি, আর ওলি আল্লাহদের কেরামত শোনানোর পক্ষে নয়। কিন্তু আপনি যদি চান তাসাউফ, আপনি জানতে চান রুহানিয়াত, 10টা মিনিট আপনি মাজারে গিয়ে সামনে গিয়ে বসে একটু জিয়ারত করেন, 10 মিনিট আপনি যা জানেন দোয়া দরুদ পড়েন। এইভাবে আপনি আধ্যাত্মিক জগৎকে আপনি বুঝতে পারবেন। চোখ বন্ধ করে আমার সাথে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জহ হইতেছি। আমার কলব পীর সাহেব কিবলা ও দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হয়ে আল্লাহর আরশে জাত পাকের দিকে মতওয়াজ্জহ হইতেছি। আল্লাহর আরশে জাত পাক হইতে ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে জারি হোক। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি निगाहें मर्द मोमिनों से बदल जाती है तकदीरें निगाहें मर्द मोमिनों से बदल जाती है तकदीरें हे अल्लाहर बंदारा আল্লাহ ওয়ালাদের নিগাহ তকদীরকে বদলে দিবে এখন এই তকদীর বদলে দেওয়ার ব্যাপারে অনেক কাছে একই কথা বলি একদল মানুষ বলে কবর জিয়ারত করে কি হবে কবরের কাছে গিয়ে কি হবে জি না কবরে চাওয়ার জন্য আমরা আসি না কেউ এসেছেন কবর চাইতে এখানে হাত তুলে দাঁড়িয়ে যান তো হুজুর আমি কবরে এসেছি কিন্তু তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে তারা আমাদের বিরুদ্ধে বহতান দেয় অপবাদ দেয় আর এই বহতানকারী অপবাদকারীদেরকে কিয়ামতের দিনে ধরা হবে যারা বলে পীরপন্থীরা কবর পূজা করে কবর পূজারী কবরে গিয়ে চায় বলুন দেখি কোন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে চায় আমরা তো আল্লাহ পাকের দরবারেই চাই হ্যাঁ আমরা চাই সেভাবেই নবীজি যেভাবে চাওয়া শিখিয়েছেন আমরা সেভাবেই চাই সাহাবারা যেভাবে চেয়েছেন আল্লাহর নবী বলছেন আমি তোমাদের কাছে দুনিয়াতে জীবিত আছি আমি দুনিয়াতে জীবিত আছি তোমাদের জন্য আমি কল্যাণ খায়ের আমি দুনিয়া থেকে যখন চলে যাব আমি আরো বেশি তোমাদের জন্য উপকারী হয়ে যাব তাহলে নবীজি কবরে গিয়ে আশ-শিফা বিত-তা'রিফে হুকুকুল মুস্তাফা কিতাবের মধ্যে খুলে দেখে নেন পড়তে চান খালি বুখারী আর মুসলিম বললে হবে না আল্লাহর নবীর অসংখ্য হাদিসের কিতাব সংকলন করা হয়েছে অসংখ্য সহিহ হাদিস আমাদের মাঝে আছে আশ-শিফা বিত-তা'রিফে হুকুকুল মুস্তাফা এই হাদিসের কিতাবের মধ্যে যদি আমরা পাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহর নবীর এই কথা ঠিক তদ্রূপ আমাদের আপনাদের মাঝে আল্লাহ ওয়ালা যারা বুজুর্গরা আছেন আমাদের মাঝে সেই বুজুর্গদের কবরকে জিয়ারত করতে হবে রূহানি ফয়েজ এবং রূহানি তাওয়াজ্জু পাওয়ার জন্য আমাদেরকে বসতে হবে আমাদের ছেলেগুলোকে মজলিসে আনতে হবে জিকিরের মজলিসে আমাদের ছেলেগুলোকে বসাতে হবে মাহফিলে আপনারা শুধু আসেন ঘুরে চলে যান না পীরের দরবারে আপনারা আওলাদগুলোকে আনবেন জিয়ারতে বসাবেন কবরে বসাবেন মাজারে বসাবেন শেখাবেন যে আমরা এখান থেকে এই দিন একদিন আমাদেরকেও এখানে চলে যেতে হবে সম্মানিত ভাইরা আমরা দোয়া চাই ছোট্ট করে মুক্তাসার দোয়া করি দোয়ার পরে ইশার আযান হবে ইশার আযানের পরে জামাত হবে আল্লাহুম্মা আমিন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذو الجد منك الجد أي الله পাক আপনি আমাদের এই সারা রাতের কাজকে আপনি আঞ্জাম দেন মাওলা আল্লাহ আমাদের বসাকে আল্লাহ পাক আমাদের শোনাকে আমাদের জিকির আজকার গুলোকে আপনি কবুল করেন মাওলা আয় আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রুহানি তাওয়াজ্জু আল্লাহ পাক মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ আমাদের এই মজলিস দান করুন মাওলা মক্কা মুকাররমা থেকে আল্লাহ আপনার ওয়াহদানিয়ত আপনার তাওহীদের আল্লাহ জজবাতকে এখানে দান করুন মাওলা মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার আলোয় আলোকিত করে দিন মাওলা হকের উপরে থাকার তৌফিক দান করুন মাওলা সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইশার আযান হবে আযানের পরে মাওলানা হাফেজ দানিশ সাহেব ইশার নামাজ পড়াবেন কাতার সোজা করে বসে যাও